নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 1 জানুয়ারি, তাই সবাইকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি ঈশ্বরের কাছে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন কষা। মটন কষা করার জন্য আমার লাগছে মটন, আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ঘি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ, নুন, আর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, সর্ষের তেল, আর লাগছে তেজপাতা, এলাচ, দারচিনি, একটু সামান্য চিনি, আর মটনে দেওয়ার জন্য আলু আমি কেটে লাল করে ভেজে নিয়েছি। এই লাগছে আবার মটন কষাতে। মটন কষা করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এখন আমি সমস্ত মশলাগুলো একটু গরম জলে একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এখন সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। আদা রসুন পেস্ট, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব একসাথে মিশিয়ে রেখেছি। এখন এটাকে আমি দিয়ে দেবো। এবার এই মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো। এবার মটনটাকে দিয়ে আমি কষাবো, আর আলুটাও আমি একসাথে দিয়ে দেবো, কেন নতুন আলু তো, নতুন আলুটা একটু শক্ত শক্ত থাকে, এই কারণে আগে থেকেই আমি আলুটা দিয়ে এবার মটন আর আলুটা কষাবো। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল আমি করে রেখেছি, মাংসতে আমি সেই গরম জলটাই দেবো। এবার ঢাকা বন্ধ করে মাংসটাকে সেদ্ধ হতে দেব। গরম মশলার গুঁড়ো দিলাম। এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে সার্ভ করব। মটন আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঘি, গরম মশলা দিয়ে নামাবো।